আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করতে চান কিন্তু ভয়েস দেওয়ার ভয়ে বানাতে পারছেন না? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে নিজের কণ্ঠস্বর কপি করে ভয়েস বানিয়ে ভিডিও বানাতে পারবেন। কেবল কয়েক মিনিটেই আপনার কণ্ঠস্বর কপি করে আপনার গলায় পড়ে শোনাবে এআই। ভাবছেন কিভাবে? চিন্তা নেই, মোবাইল বা কম্পিউটার দিয়ে একদম ফ্রিতেই আপনি এই কাজ করতে পারবেন। আপনাকে কথাও বলতে হবে না, ক্যামেরার সামনেও আসতে হবে না। এই টেকনিকটি ব্যবহার করে এখন অনেক বড় ইউটিউবার, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক বড় বড় কোম্পানি নিজেদের ভয়েস ওভার তৈরি করে নিচ্ছে। আপনি যদি আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে চান কিন্তু নিজের ভয়েস ব্যবহার করতে না চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি একবার শিখে গেলে আপনি নিজের কণ্ঠস্বর দিয়ে নিজেই ভিডিও তৈরি করতে পারবেন, যা হবে অনেক কোয়ালিটিফুল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপ দিয়ে করছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনটি দিয়ে করতে পারেন। তো আমরা এআই ভয়েস জেনারেট করার জন্য প্রথমে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখবো রিসেম্বল এআই। রিসেম্বল এআই লেখার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তাদের মধ্যে আমরা রিসেম্বল এআই এর অরিজিনাল ওয়েবসাইট যেটা, সেটাই ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে রিসেম্বল এআই ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা এখানে গেট স্টার্টেড আর সাইন ইন অপশন দেখতে পাবো। আপনারা যারা সাইন ইন করেননি তারা সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন করে নিতে পারবেন। তো আমরা গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে সাইন ইন চাচ্ছে, তো আমরা সাইন ইনটি করে নিই। সাইন ইন করার পর আমাদের সামনে রিসেম্বল এআই এর যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর আমরা এখানে ক্রিয়েট এ ভিডিও নামে একটি অপশন দেখতে পাবো। আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে টেক্সট টু স্পিচ, স্পিচ টু স্পিচ, এআই ভয়েস ডিজাইন, ভয়েস ক্লোনিং, এইরকম আরো অনেক অপশন রয়েছে। তো আমরা যেহেতু ভয়েস ক্লোন করব, তাই আমরা ভয়েস ক্লোনিং অপশনটিতে ক্লিক করব। ভয়েস ক্লোনিং এ ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দুটি অপশন আসবে, রেকর্ড আর আপলোড ফাইল। তো আপনারা যদি এখানে রেকর্ড করতে চান তাহলে রেকর্ড করতে পারেন, আর আপনারা যদি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের কোনো ফাইল আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারবেন। তো আমরা যেহেতু ফাইল আপলোড করব, তাই আমরা আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এখানে সিলেক্ট এ ফাইল নামে একটি অপশন আসবে। আমরা সিলেক্ট এ ফাইলে গিয়ে আমাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করব। ফাইলটি দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কিছু সময় লাগবে। সময় নিয়ে আমাদের এখানে প্রসেসিংটি শুরু হবে। প্রসেসিং হওয়ার পর এআই আমাদের ভয়েসটি জেনারেট করে দিবে। তো প্রসেসিংটি শেষ হওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখানে দেখতে পারবেন এমডিস ভয়েস ক্লোন লেখা আসছে, মানে এটা আপনার ভয়েসকে ক্লোন করে দিয়েছে। তো এখানে নিচে কিছু টেক্সট আছে, আমরা এই টেক্সট গুলোকে কেটে দিব। দিয়ে আপনি যেই টেক্সট দিয়ে ভয়েস জেনারেট করতে চান সেই টেক্সটটি এখানে পেস্ট করে দিবেন। আমি আমার কিছু টেক্সট এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন যে কোনো টেক্সট এখানে পেস্ট করে দিতে পারেন। তো এখানে টেক্সটটি পেস্ট করে দেওয়ার পর কিন্তু এআই অটোমেটিক আমাদের ভয়েসটি জেনারেট করে দিবে। তো আপনারা নিচে ক্লিক করে চাইলে ভয়েসটি শুনে নিতে পারেন, ভয়েসটি ঠিক আছে কিনা। আমি একটু ক্লিক করে শুনে নিচ্ছি আমাদের ভয়েসটি ঠিক আছে কিনা। তো যেহেতু আমাদের ভয়েসটি ঠিক আছে, তাই আমরা আর পুরো ভয়েসটি শুনতেছি না। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে এবং আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এই রকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।